আপনি যদি ঘোরাঘুরি না করেন, সারাদিন যদি বাসায় থাকেন, আকাশের অবস্থা এই পরিমাণে খারাপ হয়ে যাইতেছে, আবহাওয়াটা এইদিকে একদম পুরা গোলায় গেছে আর এইদিকে ভাই পরিষ্কার। ও ভিউটা তো সেই সৈকত। এই যেগুলো যা দেখতেছেন সব পাহাড়। বোধহয় একটা ব্যক্তি যে এখনো মাইদাসালাটা দেখতে পারি নাই। তো যমুনা থেকে একদম ঘাটের ফেলে এসে বসছি। আসসালামু আলাইকুম, হে স্ট্রিম হৃদয়, ওয়েলকাম টু মাই আনাদার শর্ট ব্লগস। তো অনেকেই তো দেখা বলাইছেন মাইদাসালা, আমি বোধহয় একটা ব্যক্তি যে এখনো মাইদাসালাটা দেখতে পারি নাই। তো যমুনা থেকে একদম ঘাটের ফেলে এসে বসছি। টাঙ্গাইল জেলা ঘাটাইল থানা জর্গা বাজারে আইসা নামার লাগে। জর্গা বাজার থেকে মাইদাসালা কয় মিনিট লাগে তাও? সর্বোচ্চ হইলে 1 ঘন্টা থেকে আধা ঘন্টা লাগবো। আকাশের অবস্থা দেখে আমার বেশি ভয় লাগতেছে। যে আকাশটা দেখ পুরা মেঘলা, এমনিতে সকাল থেকে বৃষ্টি হইতেছে, এখন হয়তো বৃষ্টিটা একটু কমছে। এখন মাইদাসালায় যাওয়ার জন্য যে রওনাটা দিচ্ছি, এখন যদি বৃষ্টি শুরু হয় অবস্থা দুজনেই খারাপ। আমার হয়তো আইফোন, আমার ফোনটা হয়তো সেভ দিব, কিন্তু সৈকতের যে এই ফোনটা, আচ্ছা দেখি এই ফোনের অবস্থা কি। সৈকত শেষে যাবো একবারে। জর্গা থেকে আমরা কোনো অটো কিছু নেই নাই, গাড়ি ঘোড়া আছে কিন্তু গাড়ি ঘোড়া যাম না ভাই, মাথা নষ্ট হয়ে যাইছে। 300 টাকা, দুজন মানুষ 300 টাকা মাইদাসালা খালি নামিয়ে দিব ভাই। 300 টাকা হইলে সারাদিন আমি হাকুশি তাই করতে পারবো 300 টাকা দিয়ে। আমার এই যে সালা মানে এই পরিমাণে লজ্জা ভাই, মানে একটা মেয়ে মানুষ এই পরিমাণে শরম পাবো না। আর জায়গাটা ভালো লাগতেছে, যত ওটা হাঁটতেছি। রাস্তার অবস্থা আপনারা তো হইলে মাইদাসালার ভিউটা দেখেন। কিন্তু মাইদাসালা যাইতে যে কতটা পরিশ্রম আপনাকে দেখায়, আমি কই দাঁড়ায় রয়েছি এখন। এই যে দেখেন অবস্থা দেখছেন, এখন বুঝতেছি যে কি এর লিগা 300 টাকা চাইছে। একটা বার যদি এই জায়গায় পড়া হয় তাহলে বোঝা যাবো। এই না দাম কেউ ওই দে, তুমি আগে দাও। এই না জুতা নিয়ে দাম যাবো না তো, জুতা খুলে তো লাগবো। বিপদে পড়ে গেছি মাইদাসালায়। আপনারা যারা ঘাটাইলে থাকেন মাইদাসালা তো অবশ্যই গেছেন, আপনাদেরও কি এরকম কষ্ট হয় না আমার একাই হইতাছে? অবশ্যই জানাইতে বলবেন না। সেনাবাহিনীর ক্যাম্প ছাড়লাম, এখনো সাইডে যাইতে সময় লাগবো 40 মিনিট এরকম লাগবো। তো দেখেন এই যে পাহাড়ি এলাকা, আমার কাছে তো নতুন, আমার কাছে সবকিছুই ভালো লাগবো, মানে এখন যা দেখবো এই জায়গায় তাই ভালো লাগবো। আর এই জুতা হাতে নিয়ে রেখে দিছি, পায়ের অবস্থা ভয়াবহ, যে অবস্থা এটা যাইতে। ও ভিউটা তো সেই ভাল লাগতেছে। এগুলো হচ্ছে পাহাড়ি, সব পাহাড়ি এলাকা। এই যেগুলো যা দেখতেছেন সব পাহাড়। আর আপনাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানাই, কি রে ভাই কি সমস্যা? ভিডিও দেখে চলে যান কে? ভাল লাগে না? এই সৈকত একটা কলা গাছ নিয়ে সিনারা বাড়ি দেয়। দেখ মজা করলাম। এই পরিমাণে কলা, আর সামনে দেখেন ভাই কলার বাগান, এই যে ওই যে সামনে কলার বাগান দিয়ে বোঝাই। তো চলেন হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কিছু কথা বলি। আরো 20 মিনিটের মতো লাগবো তো আমাদের এখন এই যে পাহাড় বাইরে উঠতে হবো। আপনাকে বলবো মানে রাস্তা এই পরিমাণে খারাপ, আপনারা যদি ওই পাশে নিজেরা যদি দেখতে পারতেন তাহলে বুঝতেন যে কি পরিমাণে খারাপটা রাস্তা। তো এই পাহাড় ভাই এখন উঠতে হবো আমাগো। আসলে জায়গাটা অনেক সুন্দর, ভালো লাগতেছে, যত ঘুরতেছি ততই ভালো লাগতেছে। আসলে বাস্তব, আপনি যদি ঘোরাঘুরি না করেন, সারাদিন যদি বাসায় থাকেন, আপনার একটু ভালো লাগবে না। একটু ঘোরাঘুরি করেন, দেখেন কতটা ভালো লাগে। ফাইনালি চলে আসলাম মাইদাসালা। অবস্থা খুবই খারাপ, লেডি গুড়ানি পড়া শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়তেছেও, আমার হাতে কয়েক ফোঁটা পড়ছে। মেঘের অবস্থা ভাই আর কিছু বলতে চাই না। আল্লাহ তাআলার একটা কথাই বলবো, আল্লাহ বৃষ্টিটা আজকে দিও না, নইলে একদম সব শেষ হয়ে যাবো। আর আমি উপরে এখনো দেখতে পারতাছি আর্মিরা দাঁড়ায় রইছে। এই তুমি জানা কল সেনাবাহিনী? হ্যাঁ না, ওই যে সেনাবাহিনী, ওই যে দাঁড়ায় রইছে, ওই সাইডে দাঁড়ায় রইছে। সমস্যা নাই, খালি এইটুক যাইতে পারলে হইছে। পরে বৃষ্টি এলো সমস্যা নাই, আর্মির গাড়িতে দেয় দরকার বললে বয়ে থাকবো। আর্মিরা কি না করবো? গাড়িতে বয়ে থাকলে সৈকত পাগল হয়ে গেছে, খালি ভিতরে মেয়ের অভাবটা। এটা তো তোমার বোন দেয়, সৈকত পাগল হয়ে গেছে। এই দেখো রাস্তা দেখছো কি, এই একটা পাড়া দিমু, এই না একটা ওই যে ওই সাইডে একটা মায়া আছে বুঝছেন, ওই সাইডে একটা মায়া আছে। সৈকত এই যে ব্যাকের আগে বৃষ্টি আইসা পড়ছে ভাই, কিচ্ছু বলার নাই, সৈকত তাড়াতাড়ি। আর এই যে আমার পাশে ঘোড়া দেখতেছেন, এই যে ঘোড়া, এই যে ঘোড়ার বাচ্চা, কি সুন্দর না ঘোড়াটা। বৃষ্টি আইসা পড়ছে, আর কি বলবো। আল্লাহ রে বললাম আল্লাহ একটু পরে বৃষ্টিটা দাও, আল্লাহ এখনই দিয়ে দিচ্ছে, যাই সমস্যা নাই। আর উপরে যাইতে হবো, হয়তো ওই জায়গায় থাকলে আর্মিদের ওই জায়গায় হয়তো থাকতে পারতাম। আল্লাহ তাআলার হচ্ছে এটা রহমতের বৃষ্টি বুঝছেন। বৃষ্টিতে কখনো রাগ করবেন না, খালি কাছে ডেকে আসছিল
আর মাইক্রোফোনটা আসলে যে মাইক্রোফোন দিতে একদম তো শেষ। আপনার উপরের ভিউটা উপভোগ করে আসেন। ফাইনালি চলে আসা বসছি মাইদাচালা। আমি অনেক দিনের মোবাইলেই দেখছি এই মাইদাচালাটা, তো ফাইনালি আমি আজকে আইসা বললাম। এই চারিপাশে ভিউটা অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগতেছে। আর সৈকতের কাছে তো আজকে এটার জন্য নতুন। সৈকত তোমার কাছে এটা সব নতুন না? নতুন নাকি পুরান? কোনটা কইতাছি আমি? মানে সৈকতের কাছে এগুলো সব পুরান। সৈকত তো অল টাইম এই জায়গায় আইতেই থাকে, আমি তো আর এই জায়গায় সবসময় আসি না। আজকে আমার জন্য তাই সবকিছু নতুন। সাইডে যাইতে পারি, ওই সাইডে কি যাওয়া যায়? আর্মিরা হয়তো যাইতে দিব না। এই যে এই জায়গায় হচ্ছে আর্মিদের ক্যাম্প। এই যে ক্যাম্পটা দেখাও। এই যে এটা হচ্ছে সেনাবাহিনীর ক্যাম্প। মানে কোনো যদি পর্যটক আসে তাদের সাথে যদি কোনো খারাপ ব্যবহার হয়, আপনারা দেয় শুধু খালি ওই জায়গায় কমপ্লেন দিবেন। যাই এভরিথিং, কেউ যদি খারাপ ব্যবহার করে থাকে খালি ওই জায়গায় বলবেন, তারপরে যত সাহায্য করা লাগে সেটা করবে। আর এই জায়গায় কিছু মানুষ আসছিল, এই কারণে আসি নাই। কেউ সৈকত দিয়ে প্রথমে বললো যে কিছু মাইয়া ছিল, তো মাইয়া ছিল এই জায়গায়, মাইয়ারা চলে গেছে। বেশি টাকা খরচ হবো না আপনাদের এই জায়গায় থেকে। আমি তো নতুন, এই কারণে আমার কাছে 300 টাকা চাইছিল। আর আপনারা যদি আমার মতো পাগল থাকেন তাহলে আইডাইতে পারেন, আমি পুরোটা রাস্তা আইডাইছি। তো সমস্যা নাই, মানে নতুন মানুষ পাইলে সবাই গলা চিপার নাই, বুঝছেন? তো আমার কাছে 300 টাকা চাইছিল, আমি মুখের উপর না করে দিছি, ভাই আমাকে বাজেট নাই গে। আজকে এই ভিডিওটা আর বেশি বড় করতে চাই না, ঘোরাঘুরি অনেক হয়েছে, দেখুন বাসায় চলে যাবো। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা। আর চ্যানেলে যারা নতুন আছো, কি করতেছো, তাড়াতাড়ি ফলো দিয়ে রাখো, যেন তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে পারি। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।